পজিশনের উপর আমার 29তম ক্লাসটি নিয়ে আমি চলে আসলাম। আমরা আজকে খুবই রেয়ার কিছু প্রিপজিশনের ব্যবহার করব, যেগুলা একেবারেই খুব কমই ব্যবহার, এবং ব্যবহার হলেও এগুলা যে প্রিপজিশন, এগুলা আমরা সাধারণত লক্ষ্য করি না। এগুলা ইউনিভার্সিটি এডমিশন বা জব প্রিপারেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রেজেন্ট পার্টিসিপলও প্রিপজিশন হিসাবে বসতে পারে। প্রেজেন্ট পার্টিসিপলও প্রিপজিশন হিসাবে বসতে পারে, কিন্তু আমরা জানি প্রেজেন্ট পার্টিসিপল একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে, কিন্তু এই প্রেজেন্ট পার্টিসিপল গুলা শুধুমাত্র প্রিপজিশনেরই কাজ করে। এগুলা নাউন বা নাউন ফ্রেজের পূর্বে, নাউন ইকুইভ্যালেন্টের পূর্বে বা নাউন ক্লজের পূর্বে এগুলা বসে। তাহলে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এই বিষয়টা ক্লিয়ার করতে পারি। কনসার্নিং এটা সাধারণত অ্যাবাউট বা সম্পর্কে, সম্বন্ধে বা বিষয়ে অর্থে ব্যবহৃত হয়। এক্সাম্পলটা এরকম হতে পারে, হি আস্কড এ কোয়েশ্চন কনসার্নিং দ্য এক্সাম। সে একটি প্রশ্ন করেছিল কনসার্নিং বিষয়ে, দ্য এক্সাম পরীক্ষার বিষয়ে সে একটি কোয়েশ্চন করেছিল। এখন এখানে যদি আমরা অ্যাবাউট ব্যবহার করি তাহলে এই বাক্যটি কারেক্ট। পরবর্তীতে আসি রিগার্ডিং। স্যার এটা কি অর্থে বসে? এটা মোটামুটি অ্যাবাউট বা উইথ রেসপেক্ট টু এরকম অর্থে ব্যবহৃত হয়। তো এটার রিগার্ডিং ইউর রিকোয়েস্ট, এটার বাংলা হচ্ছে তোমার অনুরোধ বিবেচনায় নিয়ে। তাহলে আমরা দেখলাম উইথ রেসপেক্ট টু মানে তোমার অনুরোধটাকে সম্মান করে বা বিবেচনায় ধরে, আই উইল ইনফর্ম হিম, আমি তাকে জানিয়েছিলাম। যেহেতু তুমি অনুরোধ করেছো, তোমার অনুরোধটাকে আমি বিবেচনায় নিয়ে আমি তাকে জানিয়েছিলাম। তাহলে রিগার্ডিং আমরা অ্যাবাউট অর্থে বা বিবেচনায় বা বিষয় অর্থেও ব্যবহার করতে পারি। এরপরে রেসপেক্টিং। স্যার এটাও মোটামুটি সম্পর্কে, সম্বন্ধে বা বিষয় অর্থেই ব্যবহৃত হয়। তো একটা এক্সাম্পল দেই, হি আস্কড সেভারাল কোয়েশ্চনস, সে করেছিল বেশ কয়েকটি কোয়েশ্চন রেসপেক্টিং দ্য প্ল্যান। সে পরিকল্পনার বিষয়ে বেশ কিছু কোয়েশ্চন করেছিল। এখানে রেসপেক্টিং শব্দটা বিষয়ে, সম্বন্ধে বা সম্পর্কে অর্থে ব্যবহৃত হয়েছে, মানে অ্যাবাউট অর্থে রেসপেক্টিং ও ব্যবহার করা যায়। কনসিডারিং এটা তো বিবেচনায় নিয়ে বা বিবেচনায় ধরে বা হিসেবে নিয়ে। স্যার এটা কেমন? কনসিডারিং দ্য ওয়েদার, আবহাওয়াটাকে বিবেচনায় নিয়ে, উই স্টেড এট হোম, আমরা বাড়িতে অবস্থান করেছিলাম। মানে আবহাওয়াটাকে বিবেচনায় নিয়ে, যেহেতু আবহাওয়া ভালো ছিল না, এজন্য আমরা বাড়ির বাহিরে বের হই নাই। তাহলে বিবেচনায় নিয়ে কনসিডারিং এইটাও প্রিপজিশন হিসাবে বসতে পারে। ফলোইং এটার ব্যবহার একেবারে অনেক বেশি রয়েছে। এটা আফটার, পরে অর্থে ব্যবহৃত হয়, আফটার অর্থে ব্যবহৃত হয়। ফলোইং দা মিটিং এটার মানে হচ্ছে মিটিংটা শেষ করে বা মিটিংটা শেষ করার পর, মানে আফটার দা মিটিং যে কথা, ফলোইং দা মিটিং একই অর্থে ব্যবহৃত হয়েছে। দে ওয়েন্ট তারা চলে গিয়েছিল, ফর লাঞ্চ কিসের উদ্দেশ্যে? লাঞ্চের উদ্দেশ্যে তারা চলে গিয়েছিল। পেন্ডিং এই শব্দটা আমরা মনে করি এটা ঝুলন্ত অবস্থা বোঝায়, বা কোনো আবেদন আমি পাঠিয়েছি, কোনো মেসেজ আমি পাঠিয়েছি কিন্তু মেসেজটা রিসিভ হয় নাই বা অ্যাপ্রুভড হয় নাই, এই ক্ষেত্রে
এটা পেন্ডিং অবস্থায় থাকে, এই শব্দটার ব্যবহার অনেক বেশি। কিন্তু যখন প্রেপোজিশন হিসাবে বসে তখন এটার অর্থ হবে আনটিল, বা ফলাফল না আসা পর্যন্ত, মানে যতক্ষণ পর্যন্ত না, এই অর্থে আনটিল অর্থে আমরা পেন্ডিং প্রেপোজিশন হিসাবে ব্যবহার করতে পারি। অন্য অর্থ পেন্ডিং ব্যবহার হয়, আমরা এখন যে ব্যবহারগুলো শিখতেছি এগুলা হচ্ছে প্রেপোজিশন হিসাবে পেন্ডিং এর ব্যবহার। পেন্ডিং দ্য রেজাল্ট, এটার মানে হচ্ছে রেজাল্ট না আসা পর্যন্ত, বা রেজাল্টকে অনিশ্চিত রেখে, বা রেজাল্ট এর ব্যাপারে নিশ্চিত না হয়ে, সহজ কথায় বলতে গেলে রেজাল্ট বা ফলাফল না আসা পর্যন্ত উই ক্যান নট মেক এ ডিসিশন। পেন্ডিং দ্য রেজাল্ট, রেজাল্ট না আসা পর্যন্ত উই ক্যান নট মেক এ ডিসিশন, আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না। তাহলে পেন্ডিং শব্দটা প্রেপোজিশন আনটিলের মতো কাজ করেছে।